আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দয়ে অনেক ভালো আছি। আর আজকে আমি বানাবো মোরগ পোলাও। সো তার জন্য আমি এখানে প্রথমে টক দই মেক করছিলাম। আর তার জন্য আমার বাসায় একটু টক দই ছিল না, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট লিকুইড দুধের মধ্যে আমি 3 পিস লেবু নিয়েছিলাম। দেন লেবুর রসগুলোকে দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। আর এটা ইনস্ট্যান্ট টক দই রেডি হয়ে গিয়েছে। তারপর আমি গ্যাসটাকে অন করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড ওয়েট করছিলাম গরম হওয়া আগ পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল। আর আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, কারণ আমার কাছে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেতে ভালো লাগে না। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। সো দ্যাটস ওয়াই আমি কম তেল নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আমি পেঁয়াজগুলোকে অনেক মানে মিহি করে আমি কুচি করে নিয়েছিলাম। অ্যান্ড তারপর আমি এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর আজকে গিয়ে ফ্রাইডে। সো আজকে যেহেতু হলিডে, তার জন্য আমি ভাবলাম যে আমি রান্না করি। আমার কাছে বরাবরই রান্না করতে অনেক ভালো লাগে। সো মাঝে মধ্যে আমি শখ করে রান্না করি। সো আজকেও ঠিক একই রকমভাবে আমি রান্না করছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত মশলা, যেমন তেজপাতা, দেন এলাচ অ্যান্ড দারুচিনি, এগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে গিয়ে আমার পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এর মানে রেস্তাটা রেডি। সো তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। অ্যান্ড তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট আগে থেকে আমি সেপারেট করে রেখেছিলাম। সো তারপর আমি ওকে দিয়ে দেন ভালো মতন ভেজে নেব পেঁয়াজের সাথে, যাতে আদা রসুনের যে কাঁচা ফ্লেভার ওটা যাতে না থাকে। সো এই আর কি। আর আজকে আমি জাস্ট কোনো প্ল্যান ছিল না, আমি হঠাৎ করেই ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে, সো স্পেশাল কিছু রান্না করা যেতে পারে। আর এই মোরগ পোলাওটা অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছিল, যেটা আমি ট্রাই করব। আমি অনেক অনেক ফেসবুকে ঢুকলে আমি জাস্ট এটাকেই দেখতাম, প্রায় সামনে পড়তো। সো তার জন্য আমি রেসিপিগুলো দেখে দেন ভাবলাম যে আজকে আমি আমি নিজেই মেক করব। আমি ট্রাই করি, যদি হয় তাহলে তো ভালো, অ্যান্ড আই হোপ ভালোই হবে, কারণ আমি মোটামুটি রান্না করতে পারি। সো দ্যাটস ওয়াই আমি একদম রান্না করতে চলে আসলাম। অ্যান্ড তারপর আমি এখানে টক দই দিয়ে দিয়েছি। আর আজকে রান্নায় আমি কোনো রকম হলুদের গুঁড়া অ্যান্ড মরিচের গুঁড়া ব্যবহার করব না। অ্যান্ড এখানে আমি সব ধরনের গরম মশলা, দেন জয়িত্রী, জায়ফল, জয়িত্রী মানে গুঁড়া, গোলমরিচের গুঁড়া যা যা আছে আমি সব কিছু দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া সবগুলোকে দিয়ে দেন আমি ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। এখানে রোস্টের মশলাও ছিল, রোস্টের মশলা ইউজ করতে পারেন, তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। সো আমি এখন সবগুলোকে খুব ভালো মতন মিশিয়ে দেন কষিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে অ্যান্ড তেলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের কষানোর ডান। অ্যান্ড তারপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছিলাম। আজকের রান্নাটা আমি অনেক পরিমাণে টক দই অ্যাড করব, কারণ এই রান্নাটা যদি আপনারা টক দইয়ের উপরে রান্না করেন তাহলে এটা খুবই মজা হবে অ্যান্ড গ্রেভিটাও অনেক আঠা হবে, এই আর কি। সো আমার কাছে এরকমভাবে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসলে না, এটা খেতে ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আমি একটু টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে আপনারা যেটুকু ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। তারপর আবার কষানো হয়ে গিয়েছে, আবার টক দইটা দেওয়ার পর আবার উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি এক এক করে সবগুলো চিকেনের পিসগুলোকে দিয়ে দিব। আর আজকে যেহেতু আমরা জাস্ট 3 জন খাবো, তার জন্য আমি খুব বেশি কোয়ান্টিটিতে রান্না করছি না, জাস্ট আমাদের যাতে একবেলা খাওয়া যেতে পারে, সো ওইরকম কোয়ান্টিটিতে আমি রান্না করছি। আপনারা চাইলে এখানে মাংসের পরিমাণ অ্যান্ড চালের পরিমাণ বোধ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এই আর কি। সো তারপর আমি এগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিব। আর এগুলোকে অবশ্যই খুব ভালো মতো কষাতে হবে, কারণ সব রান্না মাংস বা যাই হোক রান্নার ক্ষেত্রে যদি কষানো ভালো হয়, অনেক সময় নিয়ে কষানো হয়, তাহলে সেটা খেতে অনেক ভালো হয়। তারপর আমি এখানে যেহেতু লাল মরিচের গুঁড়া অ্যাড করিনি, দ্যাটস ওয়াই এখানে ঝালও হয়নি। আর আমি তার জন্য এখানে কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ঝাল হয়, কারণ একেবারে ঝাল না হলে তো এটা খেতে ভালো লাগবে না। সো তারপর এখানে আমি আবার টক দই দিয়ে দিলাম। এখানে আমি পানি অ্যাড করব না, ঝোলের মধ্যে আমি টক দই অ্যাড করেছি, এই আর কি। সো আজকে আমি একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এই মূলত টক দইটা একটু বেশি ব্যবহার করেছি। এখন আমি আবার এগুলোকে খুব ভালো মতন মিক্সড করে দেন আমি ঢেকে দিব এটাকে ভালো মতন কুকড হওয়ার জন্য। আর এই তো এই অবস্থা, বলক উঠে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে।
আই মিন এটা মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল। আমি একটু লবণ টেস্ট করেছিলাম, দেখলাম যে সব ঠিকঠাক আছে, লবণ কোনো কিছুই কমতি নেই। আর তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটু ভিউটা দেখাচ্ছিলাম। আজকে হচ্ছে মানে রোদ উঠেছিল, আর এখন যেহেতু মানে উইন্টার চলে আসতেছে, আই মিন এখন গ্রামে অনেকটা শীত পড়ে গিয়েছে। সো তার জন্য আর কি শীতের মধ্যে এই রোদটা অনেক বেশ ভালোই লাগে, আমি অনেক এনজয় করছিলাম। সো তারপর হচ্ছে গিয়ে মাংসগুলো একদম ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি এইগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর যে ঝোল থাকবে, ওই ঝোলটার মধ্যে হচ্ছে আমি চালগুলোকে ভেজে নেব। আর আমি আগেই হচ্ছে পোলাওয়ের চালগুলোকে মেপে দেন ধুয়ে হচ্ছে আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে রাইস কুকারের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, অ্যান্ড তারপর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর হচ্ছে সেই ভেজে রাখা চালগুলোকে দিয়ে দেন হচ্ছে আমি এগুলোকে কুকারে বসিয়ে দিব। আর এদিকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যতটুকু পরিমাণে চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণে আপনার এখানে পানি ইউজ করতে হবে, তাহলে এটা পারফেক্ট অ্যান্ড ঝরঝরে হবে। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট টিপস। পোলাও, বিরিয়ানি আর মোরগ পোলাও যাই বলুন, সব কিছুর ক্ষেত্রে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্ট অ্যান্ড ঝরঝরে হবে। তো এই আর কি, তারপর হচ্ছে আমি খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছিলাম। আর এই আর কি, তারপর হচ্ছে কুকারে বসিয়ে দিয়েছি, এখন জাস্ট ওয়েট এটা হওয়ার জন্য। তারপর যখন বলক উঠে গিয়েছে তখন হচ্ছে আমি এখানে কেওড়া জল দিয়ে দিব। আর এই কেওড়া জলটা দিলে কিন্তু অনেক ফ্লেভারফুল হয়। আপনারা চাইলে এখানে গোলাপ জল অ্যাড করতে পারেন, বাট আমি অত ফ্লেভার অ্যাড করতে চাচ্ছি না, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট কেওড়া জলটি অ্যাড করবো। অ্যান্ড এখানে শাহি জিরা নিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে শাহি জিরা দিয়ে দিয়েছি। আর এই তো আমার মোরগ পোলাওটা রেডি। সো এখন হচ্ছে আমি উপরে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি, অ্যান্ড যে অবশিষ্ট যে গ্রেভিটা ছিল ওইটাকেও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দিব। আর তারপর হচ্ছে আমি এখানে সালাদের জন্য হচ্ছে সব কিছু কেটে নিয়েছিলাম, এটা দেখতে খুবই কালারফুল লাগছিল। সো তারপর হচ্ছে আমি এই সালাদগুলোকে একদম লবণ দিয়ে খুব ভালো মতন মেখে নিয়েছিলাম। সো আজকে আমার ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।